বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম পড়ে বিস্তারিত। নির্বাচনে তপশিল নিয়ে সভা রোববার। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে সরকার। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স। তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য বলেন রিজভী। নতুন প্রজন্ম শান্তিপূর্ণ রাজনীতি প্রত্যাশা করে ইশরাক। প্রিয় দর্শক, এবার জানিয়ে দেব বিস্তারিত। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকল আপডেট খবর সবার আগে পেতে, এবং আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবাসেন তাহলে আই লাভ ফিলিস্তিন লিখে একটি কমেন্ট করে দিবেন। এবার বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগামী রোববার ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন ইসি বৈঠকে বসবে। সেদিন সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরুদ্দিনের সভাপতিত্বে ইসির সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আইন ও প্রচলিত রীতির আলোকে তফসিল পূর্ব ও তফসিল উত্তর কার্যক্রম নিয়ে আলোচনা হবে। পাশাপাশি গণভোট আয়োজন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির অগ্রগতি, মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময় ও সমন্বয় সংক্রান্ত বিষয়গুলোর উপরও আলোচনা হবে। এদিকে বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কেন্দ্র ব্যবস্থাপনা এবং ২৯ নভেম্বর অনুষ্ঠিত মক ভোটের অভিজ্ঞতা এবং মাঠ পর্যায়ের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে আলোচ্য সূচিতে থাকা অন্যান্য প্রধান বিষয়গুলো হল: আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার ৬ ডিসেম্বর রংপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পুলিশ বাহিনীও নিজেদের গুছিয়ে নিতে পেরেছে। সামনে জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা। মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন আসন্ন নির্বাচন হবে একটি আদর্শ নির্বাচন। নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনার কথা উল্লেখ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। ডাক্তার নার্স সংকট নিরসনে স্বল্প সময়ে ৩৫০০ নার্স এবং ৩০০০ ডাক্তার নিয়োগ করা হয়েছে। আলু রপ্তানি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিশ্বের নিয়মিত আলু আমদানি করে এমন দেশের সংখ্যা কম। বিশেষ পরিস্থিতি না হলে রপ্তানির সুযোগও সীমিত থাকে। খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী। শনিবার ৬ ডিসেম্বর গণমাধ্যমকে তিনি এই তথ্য জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে তিনিই কাতার কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক এই বিষয়ে যোগাযোগ রক্ষা করছেন। এনামুল হক চৌধুরী বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। সেভাবে তারা এখন প্রস্তুত রয়েছে। এখন মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডাম বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাবে। সবকিছুই কাতার কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে। অ্যাম্বুলেন্স আনার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আসছে, এটা ঠিক আছে। আমরা নই, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছে। অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য রয়্যাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সবকিছু হচ্ছে, এখানে আমাদের কিছু নেই। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডাক্তারদের প্রশংসা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের চিকিৎসকরা যে দক্ষতা ও আন্তরিকতা নিয়ে কাজ করেন তার এক উজ্জ্বল উদাহরণ হল টঙ্গীর কিশোর তাসফিনের হাত পুনঃসংযোজনের বিরল সাফল্য। শনিবার ৬ ডিসেম্বর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাসফিন ফেরদৌসকে দেখতে গিয়ে তিনি এসব বলেছেন। রিজভী জানান, তার আজকের এই ইনস্টিটিউট পরিদর্শনের উদ্দেশ্য ছিল একটি ব্যতিক্রমধর্মী চিকিৎসা সাফল্য প্রত্যক্ষ করা। একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হাত ২১ ঘণ্টার জটিল অপারেশনের মাধ্যমে সফলভাবে জোড়া লাগানো, যা সাধারণত অত্যন্ত কঠিন এবং বিরল ঘটনা। টঙ্গীর তাসফিন ফেরদৌস নামে এক কিশোর সন্ত্রাসীদের হামলায় হাত হারায়। আমাদের চিকিৎসকদের দক্ষতায় ২১ ঘণ্টার দীর্ঘ ও জটিল অপারেশনে তার সেই বিচ্ছিন্ন হাতটি পুনরায় সংযুক্ত করা হয়েছে। এখন সে হাত নাড়াতে পারছে, আঙ্গুল নাড়াতে পারছে। এটি সত্যি বিস্ময়কর একটি অর্জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ এবং শান্তিপূর্ণ করার আহ্বান জানিয়ে ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ক্ষমতার সংঘাতে দেশকে আর পিছিয়ে পড়তে দেয়া যাবে না। তিনি আরও বলেন, দেশের মানুষ মারামারি হানাহানি নয়, শান্তি ও স্থিতিশীলতা চায়। নতুন প্রজন্ম একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করে। ইশরাক জানান, বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার প্রক্রিয়া প্রমাণওয়ান। বেগম খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান দেশে এসে বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়িয়েছেন এবং তাকেই সম্ভবত খালেদা জিয়াকে সঙ্গে করে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিতে দেখা যাবে। তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি কারাবরণ করেছেন, উচ্ছেদ হয়েছেন, তবুও জাতীয় স্বার্থে কখনো আপোস করেননি। নির্বাচন প্রসঙ্গ উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, আমরা চাই একটি সুষ্ঠু, সঠিক ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হোক। দেশের ক্ষমতার লড়াইয়ের কারণে দেশ বারবার পিছিয়ে যাক, এটি আমরা কেউই চাই না। দেশে মারামারি, হানাহানি, কাটাকাটি নতুন প্রজন্ম এসব দেখতে চায় না এবং আমরাও চাই না। আমরা সবাই শান্তি চাই।